খাবে, খেয়ে প্লেটটা থাকলে এই ছুঁড়ে ফেলে দেবে। কুলার বন্ধ, কুলারে প্রচুর হাওয়া ঠান্ডা, তাই জন্য কুলার বন্ধ। সব সময় দুষ্টুমি, সব সময়, মানে একটু যদি চোখের কোয়েলের ঘরে একা থাকতে ভালো লাগে না, সেই জন্য স্কুলের দিকে ঘুরতে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, আমরা বাঙালিরা সাধারণত ভাবি রাজস্থানে জলের সমস্যা আছে আর ওখানে বৃষ্টিও হয় না। তো বন্ধুরা, আমি এটাই আপনাদের দেখাবো যে রাজস্থানে কি পরিমাণে বৃষ্টি হয়। তো আমাদের ভিডিওতে চোখ রাখুন। আমি আর কোয়েল রাজস্থানে থাকাকালীন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হয়েছে যে লোকের ঘরের চৌকাঠে পর্যন্ত জল ঢুকে গেছে। 3 থেকে 4 ঘন্টা এমনইভাবে এক নাগাড়ে বৃষ্টি হয়, জল জমে পুরো বন্যার আকার নিয়ে নেয়। চারিদিকে শুধু জলই জল হয়ে যায়। রাজস্থানে জল হয় না, এটা কিন্তু একেবারে সত্য কথা। আর যখন জল হয় তখন বড় বুড়ো ধেড়ো সবাই জলে ভিজতে থাকে। আমাদের কিছু বাঙালি মানুষ ভাবে যে রাজস্থানে এক ফোঁটা জল হয় না, মানে ওখানে জলের সমস্যা খুব। কিন্তু আপনারা নিজেই দেখুন, পুরো বন্যা হয়ে গিয়েছে, এমনইভাবে বৃষ্টি হয় ওখানে। পথে ঘাটে এমনই বৃষ্টির জল জমে যায়, পুরো কোমর পর্যন্ত ডুবে যায়। হেঁটে যাওয়া তো দূরের কথা, গাড়ি বাইক সাইকেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। আমি, কোয়েল এবং কোয়েলের বাবা 3 জন মিলে চলেছি জল আনতে। আমাদের পৌরসভার জল কিন্তু আসে, সেই জল কোয়েল আর আমার স্যুট করে না। ওই জল যতবারই খেয়েছি, কোয়েল আর আমার দুজনেরই শরীর খারাপ হয়েছে। তাই জন্য অন্য এক জায়গা থেকে জল নিয়ে এসে আমরা খাই। বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাট প্রচুর নোংরা হয়ে যায়, ঠিক আছে? নোংরা হয়ে গেলে এই মানে পৌরসভা থেকে লোক আসে, লোক এসে এই ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়। কোয়েল রাজস্থানে থাকাকালীন কিছু বদ অভ্যাসের জন্য ওর ঠাকুরদা এবং ঠাকুমা কেউ ভালো চোখে দেখতেন না। খাবে, খেয়ে প্লেটটা থাকলে এই ছুঁড়ে ফেলে দেবে। এই যে এখানে সব ছুঁড়ে ফেলে দিয়েছে। এই রকম সব রকম দুষ্টুমি এর কাছে পাবে। খেয়ে নাও, খেয়ে নাও। খালি দুষ্টুমিটা দেখবেন, খালি কি করে কোয়েল, কি হবে? হ্যাঁ, ওই দেখুন ফেলে দিতে যাচ্ছে, সব জুতো জটা সব ফেলে দেবে, এইখানে ড্রেনে সব ফেলে দেবে দেখুন। আর যত রাজ্যের বড় বড় জুতোগুলো সবার পরবে, পরে আর ঘুরবে, নিজের জুতোগুলো পরবে না। ফেলে দিবি। কি বড় পিঁমড়ে, পিঠে কি বড় পিঁমড়ে বসেছে, কামড়াবে এদিকে। চ, ফেলে দিয়েছি, চ। জলের কলটা খুলেছে, আটতে পারবে না। ওইটা ভর্তি হয়ে গেলে আমাকে ডাকবে, ততক্ষণ জল হু হু করে সব পড়ে যাবে। প্রচুর দুষ্টু, মানে এতটাই দুষ্টু না, আমি বলে বোঝাতে পারবো না। ওই দেখো ডাকছে, কি জলটা ভর্তি হয়ে চলে এসছে, ওই জন্য বলছে আজা আজা, যা। কি বলছে? হেতায় হেতায়, এতে আয়,
पंजाबी, हिंदी, बंगाली सारे मिक्स करके बोलते हैं। বন্ধ কর, বন্ধ আর করতে পারবে না, আমাকে বন্ধ করতে হবে। এই গাড়িটা ছাদেই থাকে, কারণ ছাদে অনেকটা জায়গা ফাঁকা আছে বলে কোয়েল এই গাড়িটা নিয়ে একাই খেলে। আর আমি ওই মাঞ্চাতে বসে থাকি, আর কোয়েল একাই খেলে। রাস্তায় বেরোতে পারি না নিয়ে, কারণ রাস্তায় এতটাই মোটরসাইকেল, বাইক, গাড়ি যায়, সেই জন্য রাস্তায় আমি নিয়ে যেতে পারি না। ওই জন্যই বলি তুই ছাদেতেই খেল আর আমি নিচে বসে থাকি। আর এখন জল এসছে, জল মানে ওই পৌরসভার যে জলটা আসে টাইমের জল, আমি কাপড় দিয়ে চলে গিয়েছি আর ও এসে জল মারছে, অথচ জল। আজকে আলু আর ফুলকপির তরকারি করার ইচ্ছা আছে, আলু ফুলকপির তরকারি আর রুটি। অনেক কষ্ট করে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, দেখো খালি উঠে পড়ছে দোলা থেকে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, এবার কিন্তু আমি বকবো। শুয়ে পড়ো। কি কি কি? হ্যাঁ, হেলাম দাও, হেলাম দাও, তুমি হেলাম দাও আগে। হ্যাঁ, চোখ বুঝো, চোখ বুঝো। বিছানা ঘরের হাল দেখো না, দেখো খেলনা ঠেলনা ফেলে দিয়ে কি অবস্থা করেছে। এই যে ঘরের এইরকম হাল হয়, যেটা খুশি সব ফেলে রেখে দিয়েছে। যে এ যতক্ষণ না ঘুমায় ততক্ষণ কোনো কাজ করতে পারবো না। শুয়ে পড়, দেখো অ্যাক্টিং দেখো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চোখ বুঝো, শুয়ে পড়ো, চোখ বুঝো। সারা দিনটা কোয়েল এতটাই পরিমাণে দুষ্টুমি করতো যে ওর পিছনে চিল্লে আর ছুটে ক্লান্ত হয়ে পড়তাম আমি। বাবরে, কোয়েল এদিকে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ততক্ষণ দুধটা তৈরি করি, মানে জেগে থাকলে না ও একদম দুধ ছেড়ে যায় না, ওকে জোর করে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে ওকে। কোয়েল যে দুষ্টুমিগুলো এখানে করতো তার থেকে 3 ডবল দুষ্টুমি ও ওর ঠাকুরদার বাড়িতে করতো, সেই কারণে ওকে কেউই ভালো চোখে দেখতো না। উপরন্ত বলতো যে বেশি খারাপ হয়ে গিয়েছে ওখানে, তাই এখানে এত বেশি দুষ্টুমি করে। আর সত্যি কথা বলতে কি, যে দুষ্টুমিগুলো আমি এখানে কখনো দেখিনি, আমি ওখানে গিয়ে প্রথম দেখেছি। আর দেখে আমি নিজেও অবাক হয়েছি। আমি শুধু এটাই ভাবতাম যে কোয়েল তো ওখানে এরকম ছিল না, তাহলে এখানে কেন এরকম করে। একদিন আমি পাড়ার এক দিদিমাকে সব কথা খুলে বললাম, তখন উনি বললেন তোমার বাপের বাড়ির কোনো লক্ষ্যেই পাচ্ছে না, ওর পরিবেশ মিলছে না, তাই ভাঙাভাঙি করছে এবং বেশি দুষ্টুমি করছে। তারপর আমার মাথায় পুরো ব্যাপারটা ঢুকলো। এরকম ঘুমাতে ঘুমাতেই দুধ খাবে, যদি জেগে থাকে খাবে। ওই माधव ना कर, कहाँ उठी है देख, गिर जाएगी तो हाथ पैर टूट जाएगी। डर लग रही है, आजा आजा आजा। मिष्टी नीचे उतर, मिष्टी नीचे उतर, मुझे दे दे। अरे माधव नीचे आजा बेटा। की नहीं, वो तो कुत्ते हैं। माधव के नीचे बुला, माधव के नीचे बुला, आजा नीचे। आजा माधव, इधर आजा। मिस्टी ना करे ऐसे,
देखो देखो ओ देखो ओ देख ना गिरेगी मिष्टी ओ गिरेगी ओ देख ना क्यों खेल रही है कितने सारे बच्चे हैं इधर खेल रहे हैं क्या ओ बच्चों আমরা এখন স্কুলের দিকে ঘুরতে যাচ্ছি এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুল কোয়েলের ঘরে একা থাকতে ভালো লাগে না সেই জন্য স্কুলের দিকে ঘুরতে যাবে এটা হচ্ছে স্কুল বাচ্চাদের মানে ইনফ্যান্ট বাচ্চারা এখানে পড়ে কোথায় যাচ্ছ ওইটা স্কুল পালিয়ে এসো তবে এটা কিন্তু প্রাইভেট স্কুল হ্যাঁ ক্লাস 4 পর্যন্ত আছে एलकेजी यूकेजी स्कूल का नाम है देवेंद्र बाल भारती प्राइमरी स्कूल ठीक और पास ही और एक स्कूल रही है एसपीएस एटाও इनफैंट বাচ্চাদের এটা इंग्लिश मीडियम এর ভেতরটা তো লক আছে স্কুলের ভিতরে थोड़ी ना जा सकती हूँ मैं দেখো কোয়েল চলে গেছে ওটা স্কুল তোমাকে ঢুকতে দেবে নাকি পালিয়ে এসো স্কুলের ভেতরটা এরকম হ্যাঁ হিন্দি মিডিয়াম স্কুলটা খারাপ নয় ভালোই আর এই স্কুলের পাশেই এটা হচ্ছে কারখানা গমের কারখানা মানে এখানে গমের প্যাকেট হয় গমের প্যাকেট তারপরে আটা ভাঙিয়ে আটার প্যাকেট হয় এই লোকেশনটাও বেশ ভালোই লাগছে খারাপ না দুষ্টু কোয়েল ও কোয়েল দেখে এসো কাদা খাতে তো নেই এই যে কাঁটাতারের যে বেড়াটা দেখা যাচ্ছে এই বেড়াটা দেওয়ার একটাই কারণ যে এখানে কমলা লেবু বাগানের চাষ ছিল কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে এখানে এখন চাষ হয়নি চাষটা ঠিক ওদিকে কিছু কিছু গাছ তো রয়েছে ছোট ছোট ঝাংড়োলা যে গাছগুলো ওইগুলো হচ্ছে কমলা লেবুর গাছ এটা হলো স্কুল ভ্যান বাচ্চাদের আর এই যে বাচ্চারা এখানে হাত মুখ ধোয়ার জন্য এই পয়েন্টটা করা রয়েছে স্কুলের শিবম পাবলিক স্কুল এটা হলো হিন্দি মিডিয়াম আর এই যে ছেলে মেয়েদেরগুলো দেখতে পাচ্ছেন এরা টপ করেছে মানে নাম্বার ভালো তুলেছে এরা সব থেকে এরা টপ করেছে আর এইটা হচ্ছে স্কুলের মানে একটু বাগান টাইপে এখানে বাচ্চারা ওই টিফিন টাইমে একটু খেলতে আসে ঘোরে তারপরে এখানে বসে লাঞ্চ করে নালে ভিতরেও লাঞ্চ রুম রয়েছে তাহলে এখানে একটু মানে ঘোরাফেরা করার জন্য এই জায়গাটা এখানে ₹10 करके तो ये ऐसे इकट्ठा हो गया ভালো হ্যাঁ বের করে খাও তো দেখ ও কোয়েল মিষ্টি